নমস্কার। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, একটু দেরি হয়ে গেল। বিভিন্ন সাংবাদিকরা বাড়িতে ছিল, তো আমরা মূল কথায় আসি। যারা সরাসরি শুনছেন পরবর্তীকালে শুনবেন। আগামীকাল আমরা বিকাশ ভবনে যাচ্ছি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি। এর আগে আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে আমাদেরকে প্রশাসন সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে বৈঠকের বন্দোবস্ত করবেন। আপনারা জানেন সেই অর্ডার আছে 20413। একেবারে সুস্পষ্ট বক্তব্য। আগামীকাল রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসবেন, সহ পার্ষদ, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যাতে আলোচনায় বসেন সেই পরিবেশটা কালকেই রচনা করতে হবে। আমরা বিধাননগর নর্থ, বিধাননগর ইস্ট, বিধাননগর কমিশনারেট, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, লালবাজার, মাননীয় গভর্নর, মাননীয় স্পিকার, আমরা সর্বত্র চিঠি দিয়েছি। চিঠিতে এবং স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, পর্ষদ, বোর্ড, ছত্রে ছত্রে উল্লেখ আছে আমাদের বক্তব্য কি। দেখা যাবে আগামীকাল বিকাশ ভবনের সামনে আমরা অবস্থানে বসবো, অনশনে বসবো। প্রশাসন যেন আমাদের সহযোগিতা করেন। চোখ রাঙানি দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, এটা পরিষ্কার করে বলে দিই। আমরা ক্লিয়ার করে দিই, রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী যাতে আলোচনার পরিবেশ সৃষ্টি হয় সেই দিকে দৃষ্টি দিন। আমরা যত সংখ্যকই যাই না কেন, আলোচনার একটা পরিবেশ তৈরি হলে বিষয়টা আলাদা হবে। অন্যথায় গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে চোর সরকারের বিরুদ্ধে যেমনভাবে প্রতিবাদ করতে হবে সেটা সর্বোচ্চভাবে হবে। যে সকল দৃষ্টিহীন, শারীরিক প্রতিবন্ধী, যারা ডাক পাননি, তারা প্রত্যেকে আপনারা কাগজে লিখে নিয়ে আসবেন। আমরা ফ্লেক্স করব না, সবাই আসুন, শুধু হাতে ব্যানার নিয়ে আসবেন, হাতে ছোট ছোট কাগজে লিখে নিয়ে আসবেন প্রত্যেকে, যে আপনি কি চান, আপনাকে বঞ্চিত করলো কে, আপনার চাকরিটা খেলো কে, খাচ্ছে কে, আপনাকে অনাহারে মারার চেষ্টা করছে কে। এই সমস্যা সমাধানের জন্য আমরা আলোচনায় যাব, সবাই লিখে নিয়ে আসবেন। প্রশাসনকে বলবো আমাদের সাথে বহু দৃষ্টিহীন থাকবেন, আপনারা নিশ্চয়ই মানবিক হবেন, এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, তার মানে এটা নয় যে আমরা শান্তির দূত হয়ে গেছি, আগেই জানিয়েছি। আমি নিশ্চিতভাবে আশা করব বিধাননগরের যারা প্রশাসক আছেন তারা এই বিষয়গুলো মানবিকতার সাথে বিবেচনা করবেন। আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। এই চোর সরকারের মতিগতি ঠিক নেই, এরা চোর। পাহাড়েও চাকরি চুরি হয়েছে, 313 জনের চাকরি গেছে। সর্বত্র চোর, যেদিকে ডান দিকে বাঁ দিকে, মানে শুধু চুরি, শুধু চাকরি চোর। আগে রাস্তাঘাটে বেরোলে আমরা ভদ্রলোক দেখতে পেতাম, হ্যাঁ আমরা ভদ্রলোক দেখতে পেতাম, সাদা ধবধবে পাজামা আর সাদা সাদা ধুতি, দেখেই একটা রুচি হতো। এখন যেদিকেই তাকাই, মানে আমি যেই দিকে চাই অবাক বনে যাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই রে ভাই রে। মানে কত রঙ্গ দেখবো আর কত চোর দেখবো।
যাই হোক, আমি লাইভটা ছোট করব বলে আর গানটা গাইলাম না। মানে আপনি যেদিকেই চাইবেন, মানে তাকাবেন, শুধু চোর দেখিতে পাইবেন। এখন আমাদের সুস্পষ্ট বক্তব্য, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী আগামীকাল কখন আলোচনায় বসবেন সকালবেলায় জানাবেন। ওইসব নাটক টাটক চলবে না। ওই সন্ধে হয়ে যাবে, তারপর এরা লেজ গুটিয়ে চলে যাবে। আমরা লেজ গুটিয়ে চলে যাওয়ার ছেলে নয়। আমরা রাজ্য সরকারকে পরিষ্কারভাবে বলছি, আমরা কিন্তু রাজ্য সরকারকে যদি হিসাব করে দেখেন, আমরা সহযোগিতাই করতে চাই। যে এই সমস্যা সমাধানের জন্য যৌথ মোকাবিলা প্রয়োজন, আমাদের সাথে আলোচনা প্রয়োজন। আমাদের সাথে কনফিডেন্সে না নিয়ে পরীক্ষা নিয়েছিলেন, তখন বলেছিলেন, আমরা বলেছিলাম পরীক্ষাটা পিছন না, সময় নেই। এখন সময় কি করে আছে? এক্সটেনশন চাইছেন, নিশ্চয়ই এক্সটেনশন সুপ্রিম কোর্ট দিক, সেটাও আমরা কামনা করি। এই যে দ্বিচারিতা, এসএসসির এই যে দ্বিচারিতা, সরকারের এই যে 2 নম্বরই, আমরা জানি চাকরি চুরি করলো কে। আমরা কোনো আইনজীবী, কোনো বিচারক, তাদের বিরুদ্ধে আমাদের ওইসব কথা বলার মতো ন্যূনতম সময় নেই। যাই হোক, আপনাদের আমি বারবার করে বলছি, আপনারা প্রত্যেকেই কন্নিক নিয়ে আসবেন, ইট নিয়ে আসবেন, বালি নিয়ে আসবেন, সিমেন্ট নিয়ে আসবেন। যদি বিধাননগরের কোনো জনদরদি মানুষ যদি মনে করেন আমাদের একটু আপনারা দেবেন, বালি দেবেন, সিমেন্ট দেবেন, আমরা যোগ্য শিক্ষক সুবল সোরেন, সন্তোষ প্রশান্ত উজ্জ্বল, তাদের আত্মার শান্তির জন্য ওই বিকাশ ভবনের সামনে আমরা শহীদ বেদি তৈরি করব। এসএসসির সামনে আমরা শহীদ বেদি তৈরি করব। প্রশাসন আমাদের শান্তিপূর্ণ কর্মকাণ্ডে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এইটুকু আমাদের পরিষ্কার কথা। আপনারা যোগ্য শিক্ষক সুবল সোরেনদের শহীদ বানিয়েছেন, তাদের শহীদ বেদি ওখানেই তৈরি হবে। তাদের পরিবার পরিজনদের অনুরোধ করব, আপনারা আগামীকাল আসবেন। আর যে সকল শিক্ষকরা ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, যদি তারা ভাবেন যে আমি তো পেয়ে গেছি, আমিও পেয়েছি, যারা পেয়েছেন, যারা পাননি, তাদের জন্য আপনারা আসুন। আমরা একসাথেই লড়াই করেছি। কি হবে? সত্যব্রত জানা, হরিপদ বল্লভ অধিকারী, রবীন্দ্রনাথ সাহা, ত্রিদীপ রয়দের, শুক্লা বিশ্বাসদের ভবিষ্যৎ, দৃষ্টিহীনদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো চোখ আছে, হাত আছে, কাজ করতে পারবো, তারা তো কিছুই করতে পারবে না। রাজ্য সরকার কি বিবেক শূন্য হয়ে গেছে? আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি তিনি কতটা বিবেক শূন্য হয়ে গেছেন, লড়াইয়ের ময়দানে দেখা যাবে। যাই হোক, আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ছোট্ট করে আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে আসুন, নির্ভয়ে আসুন। রাস্তায় হাঁটার জন্য পুলিশকে আমরা ইন্টিমেশন দিয়েছি, কোনো এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই। ওকে, করুণাময়ীতে আসবেন, ভিতরে থাকবেন, আমি যাব, আমরা যাব, একসঙ্গে বেরোবো। আমাদের চাকরিহারাদের যত কটা মঞ্চ আছে তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, সবাই আসুন। দেখুন, যারা ডাক পাননি তাদের স্বার্থে আসুন। আর এই পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকার, সবাই আসুন। হ্যাঁ, কারণ এইভাবে মুষ্টিমেয়কে ছেড়ে দিয়ে নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য ঘরে বসে থাকবো, বেতন, আহারে আমার বেতন কাটতে পারে। আশা করব আপনারা যোগ্য শিক্ষক ছিলেন, যোগ্য শিক্ষক আছেন, যোগ্য শিক্ষক থাকবেন, তার পরিচয়ও আপনারা দেবেন। আগামীকাল সবাই আসুন, সমস্ত অংশের নেতৃত্ব সবাই আসুন। আমরা কোনো ব্যানার ব্যবহার করব না, এই কারণে এখানে কোনো ব্যানার নেই, একটাই ব্যানার, মানে একটাই জিনিস, চাকরিহারারা আন্দোলনে যাবে, শুধু হাতে আপনাদের দাবি থাকবে। কোনো সমস্যা নেই, সবাই আসুন, এইটুকু আমার অনুরোধ। যারা দীর্ঘদিন ধরে লড়েছেন, হ্যাঁ, যোগ্যদের মুক্তির জন্য, হতে পারে আমরা সফল হয়তো হইনি, অনেক ক্ষেত্রে পারিনি, এত বড় চোর, শক্তিশালী, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, তো লড়াইটা দিয়ে যেতে হবে। এইটুকুই পরিশেষে বলি, বিধাননগর
প্রশাসন আমাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না। ওই কোনোভাবে আমাদেরকে আগের বার যেভাবে একটা মিথ্যে অডিওকে ভাইরাল করে বলেছিলেন ওটা নাকি আমার অডিও ছিল, তা কি অ্যাকশন নিতে পেরেছেন? সব বাজে। সেই লোকটা আবার ওনাকে সরিয়ে দিয়েছে। তা আমি তো বারবার করে বলছি, দেখুন কালকের লড়াইটা হবে চোর রাজ্য সরকার, দুর্নীতির বিরুদ্ধে বনাম সততার লড়াই। যারা সৎ যোগ্য শিক্ষক, শুক্লা বিশ্বাসদের মতো, রবীন্দ্রনাথ সাহাদের মতো, তাদের দুবেলা দুমুঠো খাবে, সেই খাওয়ার জন্য লড়াই। সুতরাং প্রশাসন যেন আমাদের সহযোগিতা করে, আর কোনো প্রশাসন বিধাননগরের তারা যেন এই অধ্যত্ব না দেখায়। যিনি একজন দেখিয়েছিলেন সেই সময় একটা মিথ্যে অডিও ভাইরাল করেছিলেন, তিনি দেখেছেন কালের নিয়মে 2-3 মাসও যায়নি, আউট। বাকি যারা ফাজলামি করার চেষ্টা করবেন তারাও আউট হয়ে যাবেন। এটাই ভগবানের অশেষ কৃপা, হবেই হবে। সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। এখানে শেষ করছি। প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আমরা পাবো বিধাননগর নর্থ ইস্ট এবং বিধাননগরের যারা সম্মানীয় আধিকারিক আছেন অনেকের সাথে ভালো সম্পর্ক। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে, কারণ আমরাই তো তাদের পরিবারের আত্মীয় স্বজন সন্তান তুল্য। আমরা তো সত্যের লড়াই লড়ছি, আমরা তো চেয়ার দখলের বা কোটি কোটি টাকা কামাই করার লড়াই লড়ছি না। সুতরাং আশা করি আমাদের পয়েন্ট অফ ভিউ বুঝবেন এবং মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু মহোদয়, শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয় এবং এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয় যৌথভাবে আমরা আলোচনায় বসতে পারবো এবং যৌথ বিবৃতি হবে। যারা ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি, যৌথ বিবৃতি হবে। যদি হয় আশা করি আপনারা সকাল সকাল ডেকে নেবেন, অন্যথায় রাস্তায় খুঁজে নেবে রাস্তার পথ। নমস্কার, সবাই আসুন। সকলকে বলছি, যারা সামাজিক সংগঠন আছেন, বিধাননগরের প্রতিবাদী মানুষ, সমাজসেবী, আপনারা সকলে আমাদের সহযোগিতা করুন। আমরা সকলের সহযোগিতা এগোতে চাই। হ্যাঁ, এই লড়াইটা হচ্ছে চোরেদের বিরুদ্ধে, সমস্ত অংশের চাকরি চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এই রাজ্যের অসহায় যোগ্য শিক্ষক, পিছিয়ে পড়া, তপশিলি, রাজবংশী, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন, তাদের পরিবারের দুবেলা দুমুঠো শুধুমাত্র খেতে দেবে, খাওয়ার লড়াই, শুধুমাত্র দুবেলা নুন ভাত খেতে দেবে, তার লড়াই। কোটি কোটি টাকা কামাই করার লড়াই নয়, চেয়ার দখলের লড়াই নয়। সেই লড়াইয়ে আপনারা সবাই আসুন, এইটুকু অনুরোধ করি। ভিডিওটা আপনারা যে যে গ্রুপে আছেন, যেখানে আছেন, প্রত্যেকে ফেসবুকে শেয়ার করে দিন, যাতে সবাই আসতে পারে। সবাই আসুন, একটা দিন দেখে যান না, একটা দিন সমাজের জন্য দিয়ে যান না। একটা দিন দৃষ্টিহীন, শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন যে যোগ্য শিক্ষক শত শত যারা পেলেন না, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ, তাদের লোন কে দেবে, তাদের বৃদ্ধ বাবা মার মুখে কে খাবার তুলে দেবে? এই বয়সে অনেকের বয়স 48, অনেকের বয়স 50। সুতরাং আপনারা একটা দিন সমাজের জন্য দিয়ে যান। আসুন বিকাশ ভবন। প্রশাসন কিচ্ছু করতে পারবে না। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় আছে 20413/2025। পিসফুল আন্দোলন কিচ্ছু করতে পারবে না। আমি সুমন বিশ্বাস যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভয়েস রেজ করার জন্য বিকাশ ভবনের সামনে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে বসতে পারি। এটাই কলকাতা হাইকোর্টের রায়। এবং প্রশাসন সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা করবে, পানীয় জলের ব্যবস্থা করবে, টেন্টের ব্যবস্থা করবে। না করবে শীতের দিন। আমরা তো রাস্তায় খোলা ফুটপাতে অনশন করেছি, চলবে, লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে। সবাই আসুন, এই লড়াই আসুন। আপনারা যারা ডাক পেয়েছেন আপনারাও আসুন, সবাই আসুন। হ্যাঁ, এইটুকু বলবো। যারা ডাক পাননি তাদের মানসিক অবস্থাটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।